গভীর বনের ভিতর এক ফলের বাগান ছিল। ফলের বাগানের মালিক ছিল এক ডাইনি জাদুকর বুড়ি। যদি কেহ সেই ফল বাগানে ফল খেতে আসতো, তাহলে তাদেরকে সাদা পাখি বানিয়ে সে রেখে দিত এবং সে সব সময় উড়ে উড়ে বন পাহারা দিত। ডাইনি জাদুকর পাখিটি এই বনের ভিতর ঘোরাফেরা করত এবং নিজস্ব কিছু পাখি ছিল যারা পাহারা দিত। এই সব ফোন আমার আমি সবাই পুকুরে, সবাই আমার অধীনস্থ, সবাই আমার কথা শুনবে, সবাই আমার হুকুমে কাজ করবে। উহ, 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 কি সুন্দর পাকা পাকা ফল! মনে হয় আমি একটা খাই, কিন্তু আমার ফল আমারই খেতে ইচ্ছে করে না। আরে এরা এসে চুরি করে করে খেয়ে নেয়। কত কষ্ট! আমি কি ফলের বাগান খাবারের জন্য করি? আমি তো ফলের বাগান দেখার জন্য করি, দেখার সৌন্দর্য। এই বনের প্রশ্নটি কেউ বোঝে না। নিজের একটা বাগান করতে পারে না, তাও করে না। কত কষ্ট! পোকা পাখির দল, তোরা যদি বুঝতি আমি কেন এই ফুলের বাগান করছি, তাহলে তোরা কখনোই আসতি না। তাই তোদেরকে সাদা পাখি বানিয়ে রাখবো, আর আমার যখন ক্ষুধা লাগবে আমি একটা একটা করে খাবো। লিখে রাখছি যাতে অন্য পাখি এসে বুঝতে পারে এখানে খাবারের ব্যবস্থা আছে। ওরাও খেতে নামবে, আর অমনি আমি সাদা পাখি বানিয়ে রেখে দেবো। এইভাবে ডাইনি পাখিটি তার ফলের বাগানে ঘুরে ঘুরে দেখে এবং তার বানানো কবুতর পাখিগুলো ঠিকমতো পাহারা দিচ্ছে কিনা তাই সে দেখে। বনের পাখিরা বুঝতে পারে যে তাদের সঙ্গীরা এক এক করে সবাই হারিয়ে যাচ্ছে। যেদিনকে বাহির হয় পরের দিন আর ফেরত আসে না। তাই তারা চিন্তায় পড়ে যায়, কি করা যায় কি করা যায়। সবাই হাই হাই করতে থাকে। একদিন টিয়া এসে বলতে থাকে সবার মাঝে, আমাদের যারা হারিয়ে গেছে তারা সবাই সাদা পাখি হয়ে জঙ্গলের মাঝখানে একটা ফলের বাগান আছে, সেই বাগানে আটকা পড়ে আছে। এই কথা বলার পর সবাই চিন্তা করে কি করে সমাধান করা যায়। তাই সবাই একদিন গ্রাম প্রধানের বাড়িতে চলে আসেন। প্রধান বাড়িতে আছেন? প্রধান প্রধান বাড়িতে থাকলে একটু বাহির হয়ে আসেন, আমরা গ্রামের সবাই আপনার কাছে গ্রামবাসীর ডাক শুনে প্রধান ঘর থেকে বাইরে চলে আসেন এবং প্রধানের পিছে প্রধানের স্ত্রীও বাহির হয়ে আসেন। কি ব্যাপার, তোমরা সবাই মিলে আমার বাড়িতে আইছো? ঘটনা কি? কোনো খারাপ খবর আছে নাকি? এই বেশ কিছুদিন ধরে আমাদের জঙ্গল থেকে আমরা যদি কোনো আহার বা শিকারে বাহির হই, তাহলে আমাদের কেউ আর ঘরে ফিরে আসে না, সবাই হারিয়ে যায়। আমরা অনেকেই মনে করতাম যে হয়তো দূরে গেছে, তাই শিকার নিয়ে আসতে হয়তো দেরি হবে। এভাবেই একদিন দুই দিন করে মাসকে মাস কেটে যায়, কিন্তু আর বাড়িতে ফিরে আসে না। হারিয়ে যাওয়ার বিষয় টিয়া সেদিনকে এসে আমাদেরকে বলে গেছে, জঙ্গলের ভিতরে একটা ফলের বাগান আছে, সেখানে নাকি কোনো পাখি বা কেউ উড়ে গেলে কোনো ফল খেলে সাদা পাখি হয়ে আটকে যায় আর আসতে পারে না। এটা আমাদের জানা আছে, কিন্তু বিষয় হলো এ প্রধানের একার কাজ নয়, এটা সবাই মিলে সমাধান করতে হবে। আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমরা এর একটা সুষ্ঠু সমাধান করে ফেলবো। এ বিষয়ে আমরা আলাপ আলোচনা করেই রেখেছি, শুধু আপনাদের সহযোগিতার জন্য আমরা অপেক্ষা করছি। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন।
আমার একটু কাজ আছে, আমি ভিতর থেকে একটু কাজ ছেড়ে আসি। মাতবাড়ির স্ত্রী এই কথা বলে বাড়ির ভিতরে চলে যান এবং মাতবাড়ির স্ত্রী যাবার সাথে সাথে এখানে একটা হট্টগোলের সৃষ্টি হয়। তার কিছুক্ষণের ভিতরে টিয়া পাখি এসে হাজির হন। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। অতি শীঘ্রই আসছে পার্ট 2।